মূল্যবান। আমি চারটা বিষয় বলি, সেটা ছিল ইসলামী মূল্যবাদ কখনোই ক্ষমতায় আসবে না, এই বাংলাদেশ অন্তত আসবে না। কেন আসবে না তার একটা হিসাব দিই। আমার ইসলাম আপনি রক্ষা করার কি? আমার বেশ যদি আমারই যাইতে হয় তাহলে আপনি আমার বলার কি? আপনি তো বলার কেউ না। কারণ এখন মানুষ বুঝতেছে যে আপনি হুজুররা যা বলতেছে এটা নিয়মতান্ত্রিক। বা খাসির মাথা এক সময় খাইতো, এখন কিন্তু খাসির মাথা আর দেয় না। ঠিক আছে, এখন যে ইসলাম যে হেফাজতে ইসলাম বলেন, কথার কথা, আমার ইসলাম রক্ষা করার দায়িত্ব আমার। আজকে আমি আমার দুই সন্তান নিয়ে মসজিদে নামাজ পড়তে, আমার ছেলে তার নামাজ পড়ছে, আমার নামাজ আমি পড়ছি, তাহলে আমার হেফাজত আমি করছি, আমার সন্তান আমার নামাজটা সে করছে, তাহলে আমার নামাজ ইসলাম সে হেফাজত করার কি? তাহলে আমি যদি বুঝতে পারি যে আমার ভবিষ্যতে আমারই দায়িত্ব হয়, তাহলে তো তোমার মনোবৃত্তির দরকার নেই। আমি যদি ভালোভাবেও থাকতে পারি, আমি নিজে থেকে বেঁচতে পারি। আবার আজকে 2-3 দিন দেখতেছি আমির হামজা বলতেছে যে এরকম কোনো কোরআনে দেখি নাই, কোথাও দেখি নাই যে নামাজ পড়ে বেহেশতে যাবে। তাহলে তার মানে কি? তার মানে কি আপনি বলতেছেন নামাজ পড়লে, এ করলে, ইসলাম করলে, সব কিছু করলে আমি বেহেশতে যাবো। কথাটা তো আমার ধর্ম বলেই বলতেছি। কিন্তু আজকে যদি আমির হামজা বলে যে কোনো কোরআনে কোথাও লেখা নাই যে নামাজ পড়লে বেহেশতে যাবে, তার আমি বিশ্বাসটা কার উপর করবো? আমার বিশ্বাস আমার কাছে। বিদায় একদিন হয়তো আসবে, বাট ক্ষমতায় কোনোদিন টিকে থাকতে পারে, সাময়িক সময় জন্য আসতে পারে, সাময়িক সময় চলে যেতে পারে। 2 নাম্বার, আসেন সাম্রাজ্য